বাগদাদের এক রাজসভায় এক অমুসলিম ব্যক্তি এসে বলল, হে মুসলমানরা, তোমরা বলো আল্লাহ আছেন, কিন্তু আমি তো কোনোদিন তাকে দেখিনি। যদি সত্যি আল্লাহ থাকেন তাহলে তিনি কোথায়, কেমন? আমি দেখতে পাই না কেন? সেখানে সবাই চুপ হয়ে গেল, কেউ কোনো উত্তর দিতে পারল না। একজন মুরব্বী শান্তভাবে সামনে এগিয়ে এসে ওই লোকটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি কখনো বাতাস দেখেছ? লোকটি বলল, না, কিন্তু আমি তার অস্তিত্ব অনুভব করি। মুরব্বী বললেন, ঠিক তাই, যেভাবে বাতাস আছে কিন্তু দেখা যায় না, তেমনি আল্লাহ আছেন কিন্তু মানুষের চোখে তাকে ধরতে পারে না। লোকটি একটু হতভম্ব হয়ে বলল, তাহলে বলেন তো, আপনাদের আল্লাহ এখন কোথায়? মুরব্বী বললেন, তুমি যে এখন দাঁড়িয়ে আছো, তোমার মাথার উপর সূর্য আছে। এখন যদি কেউ বলে সূর্য নেই, তাহলে তুমি কি করবে? লোকটি বলল, আমি বলবো সে বোকা। মুরব্বী বললেন, আল্লাহর অস্তিত্ব সূর্যের চেয়েও উজ্জ্বল। কেউ না দেখলেও তার নিদর্শন, আকাশ, পৃথিবী, জীবন সব কিছুতেই তার অস্তিত্বের প্রমাণ। লোকটি এবারও চুপ হয়ে শেষবারের মতো জিজ্ঞেস করল, তাহলে বলেন তো, আল্লাহ যা চান সব করতে পারেন, তিনি কি চোর তৈরি করতে পারেন, তারপর তাকে শাস্তি দিতে পারেন? মুরব্বী বললেন, হ্যাঁ, আল্লাহ মানুষকে ভালো মন্দ করার ইচ্ছে দান করেছেন, তিনি চোর বানান না। মানুষ নিজে চুরি করে, আল্লাহ তাকে শক্তি ও বুদ্ধি দেন, কিন্তু সঠিকভাবে ব্যবহার করার তার নিজের সিদ্ধান্ত। লোকটি লজ্জায় মাথা নিচু করে বলল, আমি আজ বুঝলাম, অদৃশ্য জিনিসের মানে অপ্রমাণ নয়,